প্রিয় বন্ধুরা, হয়তোবা আপনারা দেখতেছেন, আসলে অনেকদিন পরে ড্রয়ার থেকে ড্রয়ার পরিষ্কার করার জন্য যখন চাইলাম, তখন ড্রয়ার থেকে যে পরিমাণের ওষুধ দেখলাম, দেখে মনে হচ্ছে যে এত পরিমাণের ওষুধ, মনে হচ্ছে যে ডাক্তাররা এগুলো রোগী বাঁচার জন্য দেয় নাকি রোগীকে মারার জন্য দেয়, এই জিনিসটা বুঝলাম না। দেখেন, এই ওষুধগুলো, একটা ওষুধ কয়টা পাতা চিন্তা করেন। এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ, প্রত্যেকটা কিন্তু 500 পাওয়ারই। কিন্তু একটা জিনিস খারাপ লাগে এই জায়গাটাতে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা রোগীকে 2 দিন কিংবা একদিনের জন্য ওষুধ দেয় না, সে আপনাকে ওষুধ দিবে 10 দিন কিংবা 15 দিন। একটা মানুষ কত ওষুধ খাইতে পারে আপনি বুঝেন? একটা মানুষ হয়তো বা ওষুধ একদিন খাইছে, ভালো লাগছে, তারপরে সে আর খাইল না। কিন্তু এইভাবে দেখেন, সব ওষুধের কারখানা, কিন্তু ডাক্তারদের এই জিনিসটা বোঝা উচিত যে ডাক্তাররা রোগীরে ওষুধ দেয়, সেই জিনিসটা ডাক্তারদের বিবেচনা করা দরকার যে রোগী এটাকে একদিনের জন্য দিই, যদি খাওয়ার পর ভালো না লাগে আবার আনে। কিন্তু ডাক্তাররা সেটা করে না, ডাক্তাররা একসাথে ওষুধ দেয়। এতগুলো ওষুধ আপনি একদিন খাইছেন, 2 দিন খাইছেন, আপনার থেকে যখন ভালো লাগছে তারপর খাওয়া বন্ধ করে দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে কিন্তু এই ওষুধগুলো আর ফিরত নেই না। দেখেন কতগুলো ওষুধ, এখান থেকে কয়টা খাওয়া হয়েছে, কিন্তু অথচ এই বাদ বাকি ওষুধগুলো সবগুলোই নষ্ট হয়ে যায়। নষ্ট হয়নি, কিন্তু এগুলো এখন ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ কত রকমের ওষুধ, আপনি এখানে কোনটা কি রোগের ওষুধ এতদিন কি মনে থাকে? থাকেন। আর এই ওষুধও রিটার্ন নেবে না, তাহলে এটা কিন্তু দেশের সম্পদ নষ্ট হয় আমি মনে করি। ভিডিওটি সবাই শেয়ার করে অন্যদেরকে দেখাবেন। আর ডাক্তারদের প্রতি অনুরোধ থাকবে, রোগীকে অতিরিক্ত ওষুধও দেওয়ার দরকার নেই। রোগী অতিরিক্ত ওষুধ বহন করার সক্ষমতা না থাকলে আপনার ওষুধগুলোই নষ্ট হবে। তো আপনারা ভাবনা চিন্তা করে ওষুধ দিবেন, মেডিকেলে যান, ফার্মেসিতে যান, রোগীকে ভাবনা চিন্তা করে ওষুধ দিবেন। কিন্তু আজকে দেখেন আমি কতগুলো ওষুধ, আমার ওগুলো সব আমি ফালাই দিব, এখন কিছু করার নেই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।